এগরা মহকুমা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় হাসপাতালের চরম অব্যবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। সুপার সহ একাধিক আধিকারিককে প্রকাশ্যে ভৎসনা করেন। আগামী দিনে হাসপাতালকে ঢেলে সাজানোর আশ্বাসও দেন তিনি। আচমকাই পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। হাসপাতালের সার্বিক অবস্থা ও চিকিৎসা পরিষেবা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। দায়িত্বে গাফিলতির অভিযোগে প্রকাশ্যেই হাসপাতালের সুপার সহ উপস্থিত আধিকারিকদের তীব্র ভৎসনা করেন মন্ত্রী। অ্যাসিস্ট্যান্ট সুপার নন মেডিকেল কোথায়? অ্যাসিস্ট্যান্ট সুপার নন মেডিকেল বলুন এখানে কি অসুবিধা আছে? আজকে না স্যার, আমি সব সরিয়েছি, কোনো কারণ থেকে গেছে। কোন কারণ থেকে গেছে না? ওটার দোষ। ওটা ও কেন থেকে গেছে? ওর না সত্যি পাও নেই, মাথাও নেই, বুদ্ধিও নেই, কেন কেন দাঁড়িয়েছে? আর এইটা কি সিস্টেম? দরজা খোলা যাবে না? এটা কি? এটা জানেন? এই দেখুন কি করার কথা? খোলা আছে? এখন ধরে এভাবে ধরে করবে না, ধাক্কা খেতে খেতে কি বললেন? দরজা খুলছে কোথায়? মান্দ বুদ্ধি, একে বলে মান্দ বুদ্ধি। শুনুন, আপনার কাজ তো পেশেন্টের ফোন আসে অ্যাডমিশন করানো, আমরা সব হ্যাঁ আমরা জানি কি করা। আপনাকে বাক্স একটা বেঁধে নেই, কালকে থেকে সাসপেন্ড। নন মেডিকেল সুপারের কোনো রোল নেই। দুটো নন মেডিকেল সুপার কালকে থেকে সাসপেন্ড করবে, দিয়ে আমার রিপোর্ট পাঠাবে, আমি তারপর যা ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দেখা ওদিকে দেখা ছুটি, এটা ভাঙা, এ দরজা খুলছে না। কোনো পরিষেবা দেওয়ার ইচ্ছে নেই, পুরো নতুন টিম আসবে, আপনারা চলে যাবেন, তারপরে হবে। কটা অ্যাম্বুলেন্স আছে আপনার? আপনি এখনই একটা অ্যাম্বুলেন্স পটাশপুরে পাঠাবেন, ওখানেই থাকবে। পটাশপুরের বিএমওইচ কে ফোন করো, পটাশপুরের বিএমওইচ একটা অ্যাম্বুলেন্স এখনই পটাশপুরে পাঠাবেন। আর একটা হচ্ছে ভগবানপুরে হসপিটালের অ্যাম্বুলেন্স আছে কিনা জিজ্ঞেস করে না। দুটো অ্যাম্বুলেন্স এক্ষুনি পাঠাবো এখান থেকে, ওখানেই কাজ করবে ওরা। এদের এখানে কিছু দিয়ে লাভ নেই, এই টিম টোটাল ওয়ার্ক। এই ছখানে অ্যাম্বুলেন্স এখানে কি করতে রেখেছেন? কোন পেশেন্ট রেফার করেন? কোন এখানে পরিষেবা দেওয়ার নাম নেই, রেফার করেন মানে কি হাসপাতালের অবস্থা? এটা ইমার্জেন্সি নেই। পূর্ব মেদিনীপুর বহু হাসপাতাল দেখলাম, এইটা তার মধ্যে সব থেকে বাজে পরিষেবা দিচ্ছে। আমার খারাপ লাগছে বলতে। এখানে এমার্জেন্সিতে যে পরিষেবাটা সেটা অপর্যাপ্ত, যেখানে নার্সিং পরিষেবা সেটা অপর্যাপ্ত, চিকিৎসার পরিষেবা অপর্যাপ্ত। দায়ী স্বাস্থ্য ভবন, আমি এখানে অকপটে স্বীকার করি। এগুলো আমাদের দায়িত্ব। যদিও গভর্নমেন্ট 60 দিন হয়েছে, 70 দিন হয়েছে, 70 দিনের সরকার, কিন্তু আমাদের এটা নিয়ে প্রচুর কাজ করতে হবে। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, রোগীদের ভোগান্তি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। 3 মাসের মধ্যে এগরা মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালকে নতুন করে ঢেলে সাজানো হবে। পাশাপাশি হাসপাতালের পরিষেবা স্বাভাবিক ও উন্নত করতে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন। কোনো পরিষেবা দেওয়ার ইচ্ছে নেই, পুরো নতুন টিম আসবে, আপনারা চলে যাবেন, তারপরে হবে। কটা অ্যাম্বুলেন্স আছে আপনার? আপনি এখনই একটা অ্যাম্বুলেন্স পটাশপুরে পাঠাবেন, ওখানেই থাকবে। পটাশপুরের বিএমওইচ কে ফোন করো, পটাশপুরের বিএমওইচ একটা অ্যাম্বুলেন্স এখনই পটাশপুরে পাঠাবে। আর একটা হচ্ছে ভগবানপুরে হসপিটালের অ্যাম্বুলেন্স আছে কিনা জিজ্ঞেস করে না। দুটো অ্যাম্বুলেন্স এক্ষুনি পাঠাবো এখান থেকে, ওখানেই কাজ করবে ওরা। এদের এখানে কিছু দিয়ে লাভ নেই, এই টিম টোটাল ওয়ার্ক। এই ছখানে অ্যাম্বুলেন্স এখানে কি করতে রেখেছেন? কোন পেশেন্ট রেফার করেন? কোন এখানে পরিষেবা দেওয়ার নাম নেই, রেফার করেন মানে। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।